হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সানভি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটু গুছিয়ে নিয়েছি। আমি বলতে আমি আর আমার ভাসুরের মেয়ে, এই যে আমি আরও একটু সাইকেলে করে আমার বাবার বাড়ির দিকে যাচ্ছি। তো অনেক দিন হয়ে গেল আমার বান্ধবীর সাথে দেখা হয় না, ও এসছে ওর বাবার বাড়িতে। তো আমিও ভাবছি চলো তাহলে আমি একটু দেখা করে আসি ওর সঙ্গে, তাহলে সবার সাথেই দেখা করতে পারবো। তো বলতে বলতে দেখো চলে এসছে আমার বোনের বাড়িতে। ওর সাথে একটু দেখা করে যাব বাবার বাড়ির দিকে। এই সামনে যে দেখছো যে এটা হলো আমার বোনের শাশুড়ি। তো ওনার সাথে একটু কথা বলে বোনের ঘরের দিকে যাচ্ছি। ওদের ঘরে গিয়ে দেখি ও ঘুমিয়ে আছে। তো তারপর ওর ছেলেকে নিয়ে আমাদের বাড়ির দিকে যাব, মানে আমার বাবার বাড়ির দিকে যাব। বলতে বলতে আমি বাবার বাড়ির দিকে চলেও এসেছি। এটা হলো আমার বাবার বাড়ি। আর দেখো আমার বোনের ছেলে এসে এখানে শয়তানি শুরু করে দিয়েছে। তো ওকে বলছি যে মারিস না মারিস না, মরে যাবে। তারপরেও দেখো ওর পেছনে লেগেই আছে। তো তারপর মাকে বলছি দাও আমি কেটে দিই, তুমি বসাও রান্নাটা। তারপর বাবা একটু ঠান্ডা নিয়ে এসেছিলো, সেটা খেয়ে নিলাম। তারপরে মা উনুনটা ধরিয়ে দিল। ধরানোর পরে আমি বলছি দাও তাহলে আমি রান্না করি, তোমার রান্না করা লাগবে না, আজকে আমি রান্না করি। তারপর রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বান্ধবীদের বাড়ির দিকে গেছিলাম। তো ওদের বাড়িতে গিয়ে ওর মেয়েরে গোছাচ্ছে। আমি বলছি চল একটু ঘুরে টুরে আসি। তো বলছে তাহলে আমার মেয়েকে একটু গুছিয়ে দে। তো তার জন্য ওর মেয়েকে একটু গুছিয়ে দিচ্ছিলাম। এই যে জামা প্যান্ট পরিয়ে দিলাম, একটু জুতো পরিয়ে দিলাম। আমি বলছি মনা একটু নাচ করো তো, নাচ করো তো। ও ঘাবড়িয়ে যাচ্ছে। অনেক দিন পর ও আমাকে দেখেছে তো, আর অনেক দিন পর পরই আসে। ওর জন্য চিনতে পারে না। অনেক দিন পর পর একটা বাচ্চা দেখলে মানুষের কেমন লাগে না? তো তারপরে দেখো ওর গোছানো হয়ে গেছে। ও বলছি যে চল একটু ঘুরে আসি। এই বান্ধবীটার সাথে দেখা করতে গেছিলাম। এর নাম অদিতি। আমরা ছোট থেকে বড় হয়েছি একসঙ্গে। আর ওকে আমি বলছিলাম যে আয় আমাদের বাড়ির দিকে, মানে আমাদের ওই বাড়িতে যাওয়ার কথা বলছিলাম। কিন্তু ও বলছে না তুই আয়, আমার বাচ্চা আছে, আমি এখন যাব না। আর ওর মেয়ের শরীরটা খারাপ, ওর জন্য আর আসেনি। আমি বলছি তাহলে থাক, তাহলে তোর আর আশা লাগবে না, আমি যাচ্ছি। যেহেতু ওইখানে আমার বাবার বাড়ি বোনের বাড়ি গেলে সবার সাথে দেখা হয়ে যাবে, ওই জন্য আমি বলছি থাক আমি আসছি। তো তারপরে দেখো আমরা একটু ঘুরু করে যাচ্ছি একটু আমার বাবার বাড়ির দিকে। ভাবছি কটা রিলস করব। রিলস করার পরে রিলস করতে না করতেই এত ঝড় উঠে গেছে, হাওয়া হচ্ছে আর ভীষণ মেঘ হয়েছিল। তো তারপর আমরা ঝটপট করে বাড়ির থেকে খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম। খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমাদের বাড়িতে। আর তারপরে এসে দেখি এই বাচ্চা দুটো বসে বসে গান করছে, মানে আমার শ্বশুরমশাই ওদের বসিয়ে বসিয়ে গান শুনছে। আর ওরা এসেছিলো আমাদের লিচু গাছের নিচে লিচু কুড়াতে। তো ওরা আর পায়নি, তো এসে বলছে যে আমার শ্বশুরমশাই বলছে কিরে লিচু পেয়েছিস? তা বলছে না। তা বলছে তোরা তো অনেক গান করিস, তোদের বাড়ি গিয়ে শুনেছি, তাহলে তুই এখানে বসে বসে গান শোনা, তাহলে তোদেরকে লিচু দেবো। তো তারপরে গান শোনানোর পরে তারপর ওদেরকে লিচু দিয়েছে। তারপর ওরা বাড়ি গেছে। তো তারপর দেখো আমি বিকালবেলার কাজ সেরে এখন এই চারা গাছগুলো নিয়ে মাঠের দিকে যাচ্ছি। তোমাদের দাদাভাই বলছে যে কটা চারা গাছ নিয়ে আসো তো, এখন লাগালে বেঁচে যাবে। আর যেহেতু এখন বৃষ্টি হয়েছে ওর জন্য আর লাগালে বেঁচে যাবে, ওর জন্য আমাকে নিয়ে যেতে বললো। তা কটা লঙ্কার চারা নিয়েছি আর বেগুনের চারা নিয়েছি। সাইডে দেখতে পাচ্ছ কলা বাগান পুরো ভেঙে শেষ হয়ে গেছে। মাঝে একটু বৃষ্টি হয়েছিল, ভালোই হাওয়া হয়েছিল, তো ওই হাওয়াতেই পুরো ভেঙে গেছে। তো তারপর দেখো আমি মাঠে প্রায় চলেই এসেছি। এসে দেখি তোমাদের দাদাভাই আর শ্বশুরমশাই সব ওখানে দাঁড়িয়ে আছে। তো দেখো আমাদের মাঠটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই চলো। তো এটা দেখো, এটা আমাদের তিল ক্ষেত, এটা তিলের জমি। আর ওই যে হাত দিয়ে দেখাচ্ছে এটা হলো দীপিকা, ওই আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো তারপর দেখো ওরা দেখি দুজন দাঁড়িয়ে আছে, এটা হলো কারকলের জমি। তো তারপর এসে দেখি তোমাদের দাদাভাই কথা বলছে ফোনে। তাই আমি বলছি কার সাথে কথা বলছে? তারপর শুনলাম যে বদ্দি ফোন করেছে, বদ্দির সাথে কথা বলছে। আর বদ্দি জিজ্ঞাসা করছে যে তোদের আবার ডাক্তার দেখানোর ডেট কবে? তো আমরা বললাম যে আমাদের 1 মাসের ওষুধ খাওয়া শেষ হয়েছে আর 1 মাস আছে। তো 1 মাসের ওষুধ খেলে তারপরে যাব। তারপরে মাঠে এসে একটু খুঁটিনাটি কাজ ছিল, সেগুলো করে
আমি আরও ভাবছি চারা গাছগুলো লাগিয়ে দিই, সবাই কাজ করছে যতক্ষণ, তাহলে চারা গাছগুলো আমরাই লাগিয়ে দিই। তো তারপরে তোমাদের দাদাভাই আর আমি মিলে দুজন চারা গাছগুলো লাগাচ্ছিলাম। ও গর্ত করে দিচ্ছিল আর আমি চারা গাছগুলো বসাচ্ছিলাম। তো দেখো এই যে খুব ছোট ছোট এখন মাটি ভিজে আছে, তো নরম আছে মাটি, তো এখন লাগালে বেঁচে যাবে, তো ওই জন্য গাছগুলো এখন লাগিয়ে দিচ্ছি। আমি ওকে বলছি তাড়াতাড়ি করে গাছগুলো লাগাও, না হলে আমার আবার বাড়ি যেতে হবে। বাড়ি সব জামা কাপড় বাইরে রয়েছে, আর আকাশে এখনও মেঘ আছে অনেক, তো তার জন্য আর ওই জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।